হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করবো আলুর তরকারি। আমি দিয়ে দিয়েছি তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দিয়েছি আদা বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি এটা কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া পরিমাণ মতন। সহজ একটা সিম্পল দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। সিম্পল একটা রান্না। আপনারা যারা প্রবাসে থাকেন, যারা ব্যাচেলার আছেন, তাদের জন্য খুব সহজ শর্টকাট একটা রান্না। আমার মশলাটা কষানো শেষ। আমি দিয়ে দিলাম এতে মরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি দিয়ে দেবো আলু। এটা সিম্পল একটা রান্না, একটা সহজ। যারা কাজ করেন তাদের জন্য খুবই একটা সামান্য একটা রান্না। আমার আলুটা আমি নাড়াচাড়া করে নিয়েছি। আমি এখন ঢাকনাটা লাগিয়ে দেব। আমি সামান্য একটু পানি দিছি, দেওয়ার পরে কষায় নিতেছি আলুটা সিদ্ধর জন্য। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। আমি চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আমি আজকে এই রান্নাটা করতেছি রুই মাছ দিয়ে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম মাছ, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আমার তরকারিটা বলক উঠে গেছে। আপনারা চাইলে এর মধ্যে জিরার গুঁড়া বা ধনিয়া পাতা দিতে পারেন। আমার বাসায় যেহেতু ধনিয়া পাতা নাই, তাই আমি দিলাম না। আমি ঢাকনাটা উঠে দেখি আমার তরকারিটা কোন পর্যন্ত হয়েছে। আমার রান্নাটা শেষ, আমি নামিয়ে নেব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক। আল্লাহ হাফেজ।